আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালোই আছেন। পৃথিবীতে দিন দিন বাড়ছে জ্বালানি তেলের চাহিদা। বিশেষজ্ঞদের মতে বর্তমান হারে তেল ব্যবহার চলতে থাকলে মাত্র 50 বছরের মধ্যে ফুরিয়ে যেতে পারে পৃথিবীর প্রাকৃতিক তেলের মজুদ। এই অবস্থায় বিকল্প উৎস হিসেবে গুরুত্ব পাচ্ছে উদ্ভিজ্জ তেল, যার মধ্যে পাম তেল সবচেয়ে সস্তা এবং জনপ্রিয়। আজ আমরা জানবো কিভাবে একটি ছোট্ট পাম গাছ থেকে শুরু করে তৈরি হয় হাজার হাজার লিটার পাম তেল। পাম তৈরি হয় ওয়েল গাছের পাম গাছ থেকে। এই গাছের বৈজ্ঞানিক নাম অ্যালাইসিস গিনিয়াসিস। প্রথমে বীজ থেকে চারা তৈরি করা হয় নার্সারিতে। চারা 8 থেকে 12 মাস পর্যন্ত নার্সারিতে রাখা হয় যত্ন সহকারে। এরপর জমিতে রোপণ করা হয়। পাম গাছ 3 বছর থেকে ফল দিতে শুরু করে এবং 15 থেকে 25 বছর পর্যন্ত নিয়মিত ফল দেয়। গাছকে নিয়মিত পানি এবং সার ও কীটনাশক দিতে হয়। গাছে থোকা থোকা ফল ধরে, একটি থোকায় 1000-এরও বেশি ছোট ফল থাকে। ফলগুলি সংগ্রহ করে ট্রাকে পাঠানো হয় ফ্যাক্টরিতে। কারখানায় প্রথমে ফলগুলি ধোয়া হয়, তারপর স্টেরিলাইজেশন করা হয়, অর্থাৎ স্টিমে গরম করা হয়। এরপর ফল থেকে বীজ এবং তেল আলাদা করা হয়। তেল আলাদা করার জন্য প্রসেসিং মেশিন ব্যবহার করা হয়। এরপর ফিল্টার ও রিফাইনিং করে বিশুদ্ধ তেল তৈরি করা হয়। তৈরি হওয়া তেল বাল্ক কন্টেনারে বা বোতলে ভরে রাখা হয়। এরপর বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। পাম তেল শুধুই রান্নার কাজে নয়, কসমেটিক, সাবান, মার্জিনাস, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতেও ব্যবহার হয়। প্রাকৃতিক জ্বালানির ঘাটতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেন বিকল্প উৎসের দিকে মনোযোগ দিতে হবে। পাম তেল একদিকে যেমন সস্তা, অন্যদিকে পরিবেশের উপর চাপ সৃষ্টি করে না। তাই আমাদের দরকার টেকসই পদ্ধতি এবং সচেতন ব্যবহার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।